Assalamualaikum everyone, welcome back to my channel রান্নাবাটি উইথ বাসিরা। তো আমরা সবাই কর্মব্যস্ত, তাই না? কিন্তু তার মানে এই নয় যে আমরা স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত হব। আর আজ আমি আর এটা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। আপনাদের সকালের জলখাবার, দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার সবকিছুর জন্যই একদম পারফেক্ট। আর এর পুষ্টিগুণ তো আছেই। Secrets untold, carrying tales only the forest holds. আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনারা কে কোথা থেকে? এই তো কুমড়োগুলোকে আমি কাটছি, গোল গোল ভাবে কাটলাম। তারপর এর যে বীজগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। তো বীজগুলো আপনারা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন। কেউ কেউ কুমড়োর বীজের পকোড়াও বানান, কিন্তু আমি কখনো বানাইনি। তো আমি তো ফেলেই দেবো এইগুলো। আপনারা যদি কিছু জেনে থাকেন যে কিছু বানানো যাবে, তো আপনারা না ফেলে এটাকে ব্যবহার করুন। আর রান্নার অনেক টিপস এন্ড ট্রিক্স জানার জন্য ভিডিওটা তো আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। Whisper truths as they flow down. Their songs entwined with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. তারপর আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকেও ভালোভাবে ছিলে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর আপনাদের মধ্যে কেউ যদি স্বাস্থ্য সচেতন হন আর আলু যদি না খান, তাহলে আলুটা আপনারা স্কিপ করে দিয়ে শুধু কুমড়ো আর ছোলার ডালের তরকারিও বানাতে পারেন। সেটাও কিন্তু খেতে মন্দ হবে না। তারপর আমি এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। আপনারাও এইভাবেই কাটবেন। এই তো তারপর আমি এখানে রান্নার যত যা কিছু দরকার সেগুলো এক জায়গাতে জোগাড় করে নিচ্ছি। তো আমি এখানে শুকনো লঙ্কা আর সরষে নিয়ে নিলাম ফোড়নের জন্য। আর এই বাটিটাতে এই নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দিতে হবে। The shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets. তারপর আমি আবার এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। আর বলতে ভুলে গেছিলাম যে চানার ডালটা আপনারা 3-4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন। আর আমি বললাম না যে এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমি এই পুরো রান্নাটাই প্রেসার কুকারেই একবারেই বানিয়ে নেব। তার জন্য প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, তারপর ফোড়নে দেব শুকনো লঙ্কা আর ওই সরষে। তারপর এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভাজবো। তারপর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
rustling leaves, stories that linger on. আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন আমাকে। যদি ভালো লেগে থাকে তাহলে পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে তবে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। Paints gold on the mountain's crown, while rivers আর আপনারা কি জানেন এই কুমড়ো আলু আর ছোলার ডালের তরকারি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কোথাও এটিকে নিরামিষ ডালনা বলা হয়, আবার কোথাও বা মিষ্টি ডাল তরকারি। knotted in এই তো মশলা কষানো প্রায় হয়ে গেছে, তারপর এবারে ছোলার ডালটা দিয়ে দেব। each echoing step. তারপর ছোলার ডালটা দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে কষাবো, তারপর কুমড়ো আর আলুটাকে এটার মধ্যে দিয়ে দেব। Through an ancient এই কুমড়ো আলু ছোলার ডালের তরকারিটা হয়ে যাওয়ার পরে আপনারা শেষে চাইলে 1 চামচের মতো চিনি দিতে পারেন, এতে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories এটা কিছুক্ষণ কষানোর পর যখন আপনারা কুকারের ঢাকনাটা দেবেন তখন 3 থেকে 4টা সিটিতেই এই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখলেন তো কত সহজে আর কত কম সময়ে এই সুস্বাদু তরকারিটা বানানো যায়, আর এর পুষ্টিগুণও কিন্তু অনেক। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এমন আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।